আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজকে আমরা পিএইচপি দিয়ে আরেকটা প্রজেক্ট করে ফেলি। হ্যাঁ, তো পিএইচপি দিয়ে আমরা আজকে ডোমেইন সার্চ করার জন্য একটা ছোট্ট একটা প্রজেক্ট করে ফেলি যারা পিএইচপি তে বিগিনার তাদের জন্য। তো চলুন আমরা কথা না বলে শুরু করি। তো আমি এই প্রজেক্টটা করার জন্য বা আমরা যখন দেখি কোনো ডোমেইন, বিশেষ করে আপনি যখন কোনো ডোমেইন কিনতে যাবেন তখন দেখবেন যে একটা ডোমেইন সার্চ ফর্ম আছে। হ্যাঁ, তো এখানে আপনার ডোমেইনের নামটা দিলে তারপরে ওরা দেখায় যে এই ডোমেইনটা অ্যাভেলেবেল অথবা এই ডোমেইনটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, তো আমরা আজকে ওই যে ওই সামান্য ফাংশনালিটি টুকু পিএইচপি তে অ্যাড করার চেষ্টা করব। হ্যাঁ, তো চলুন আমরা শুরু করি। তো তার জন্য আমি একটা মার্কআপ করে রাখছি, সিম্পল একটা মার্কআপ করে রাখছি। হ্যাঁ, এটা আসলে আপনি যদি ডিজাইনিং জানেন অথবা এটা আপনাকে করে নিতে হবে। তো আমি এই যে সিম্পল একটা মার্কআপ করে রাখছি। এটা হচ্ছে আমার মার্কআপ, জাস্ট আর কিছুই না। এখন আমি কিছু পিএইচপি এর মাধ্যমে এটাকে আমি ডাইনামিক করব, এটাকে মানে কাজ করার উপযোগী করব। তো চলুন আমি শুরু করি। হ্যাঁ, তো এটা আমার মার্কআপ। এখন আমরা তাহলে কাজ করা শুরু করি। হ্যাঁ, তো আমি ব্যক্তিগতভাবে যেটা করি সবসময় ফাংশনগুলোকে অবজেক্ট ওরিয়েন্টেড এর মতো সিস্টেম করে করি, যদিও র পিএইচপি তে কাজ করলেও অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমে করি। তো আমি এটার জন্য একটা আলাদা ফাংশনটা পিএইচপি ফাইল নিলাম, অর্থাৎ আমি যে কোডগুলো লিখবো সব ওই জায়গায় লিখবো যাতে আমি পরবর্তী সময় আমার দরকার হলে আমি সহজেই চেঞ্জ করে নিতে পারি। তো চলুন আমি একটা নতুন ফাইল তৈরি করছি, ফাংশন ডট পিএইচপি। হ্যাঁ, তো আপনারা যারা পিএইচপি তে ফর্ম হ্যান্ডলিং জানেন অথবা কোনো কিছু জানার দরকার নেই, তো আমি এই যে ফর্মটার একটা অ্যাকশন আছে, মেথড আছে, মেথড পোস্ট আর অ্যাকশনটা আমি এই পেজের ভিতরেই রাখবো। হ্যাঁ, তো এই পেজের ভিতরে যখন রাখবো তখন দেখেন কি হয়। তো এই ফর্মটার মেথড দেওয়া আছে পোস্ট অ্যাকশন। আমি যেহেতু এই পেজে রাখবো তো অ্যাকশন কিছু দিলাম না। তো পিএইচপি তে জানেন, যারা জানেন অথবা না জানেন, পিএইচপি তে মূলত পিএইচপি নেম নিয়ে কাজ করে, ইনপুট পিএইচপি ফর্মের নেমগুলো নিয়ে কাজ করে, ইনপুট ফর্মের নেম নিয়ে কাজ করে। তো এটা আমার একটা ফর্ম ইনপুট ফিল্ড আছে, টেক্সট ফিল্ড আছে, আর একটা সাবমিট বাটন আছে। এই যে যেটা দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট ফিল্ড এবং একটা সাবমিট বাটন, এই যে এই বাটনটা ইনলাইন ফিল্ড ফর্ম আর কি। তো যাই হোক, একটা দুটা ইনপুট আছে। তো আমি এটাকে ডাটাগুলো ধরার চেষ্টা করি। হ্যাঁ, তো এটা আমি পিএইচপি শুরু করি এখানে। আমি এটা পিএইচপি শুরু করি, পিএইচপি শুরু করলাম। হ্যাঁ, তো আমি একটা কন্ডিশন দিয়ে দিই সিম্পল, ইফ ইফ সেট একটা কন্ডিশন দিয়ে দেই। হ্যাঁ, ইফ সেট এই দিকে খেয়াল করতে হবে। এখন এই যে আমার এই ফর্মটা আছে পোস্ট মেথডে, সুতরাং মেথড আছে পোস্ট, সুতরাং আমার পিএইচপি সুপার গ্লোবাল পোস্ট সুপার গ্লোবালটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আমরা পোস্ট সুপার গ্লোবাল ব্যবহার করি পোস্ট। যদি যদি সে আমরা এই মানে আমাদের লজিকটা হবে, যদি এই সাবমিট বাটনে ক্লিক করে তারপরে তোমার এই অ্যাকশনগুলো নিবে। হ্যাঁ, তো এই সাবমিট বাটনের নেমটা এই জায়গায় নিলাম নিলাম। তো এখন দেখেন আমরা এটা করতে পারি, আমরা সিম্পল একটা জিনিস করতে পারি। ডান। তো দেখলেন এটা কিন্তু কাজ করবে না, কেন করবে না আমি সেটা পরে বলছি। মনে করেন যে আমি এই জায়গায় একটা কিছু দিলাম, আমার নাম দিলাম, এটা কোনো কিছুই আসে নাই। তার কারণ কি, আমরা যে এটা করছি এই ফাংশন, আমরা সব কাজ করছি ফাংশনস ডট পিএইচপি ফাইলে, অথচ এই ফাংশনস ডট পিএইচপি ফাইল আমরা কোথাও আমাদের এই জায়গায় ইনক্লুড করে নেই না। দেখেন এই ফাংশনস ডট পিএইচপি ফাইলের কোনো কিছুই এর ভিতরে নাই। হ্যাঁ, তো এটাকে আমরা ইনক্লুড করে নিব। তো এই ইনক্লুড এই ফর্মের নিচেই করি, যেহেতু আমাদের সব রেজাল্টগুলো আমরা ফর্মের নিচেই শো করাবো। আপনি যে জায়গায় শো করাবেন সে জায়গায় এগুলো করতে পারেন। হ্যাঁ, তো আমি এই জায়গায় ইনক্লুড করে নিই, এই জায়গায় এটাকে ইনক্লুড করে নিচ্ছি। তো এই ফাইলটা আমার এই জায়গায় একেবারে রুট ডিরেক্টরিতেই আছে এই জায়গায়, সুতরাং আমি এটাকে ফাংশন ডট পিএইচপি ইনক্লুড করে নিই। এবার দেখেন এবার কাজ করবে। আমি যদি এখন এটা করি, ডান, মানে আমি যদি শুধু শুধু এই বাটনটা ক্লিক করি তারপরেও ডান আসবে। দেখেন আমি দেখেন ডান, এই বাটনটা ক্লিক করলে ডান আসবে। তো আমার লজিকটা কাজ করছে। না, তো আমি এখন এই জায়গায় আরো একটা লজিক লিখতে পারি, এর ভিতরেই লিখতে পারি। এই জায়গায় একটা অপারেটরের সাহায্যে লিখতে পারি, অ্যান্ড অপারেটর সাহায্যে লিখতে পারি। যদি এটার ভিতরে লিখি, ক্লিক করার পরে চেক করবে। ইফ সরি, এটা আগে আমি কমপ্লিট করি, কারণ না যারা একদম বিগিনার আছে তাদের এই লজিকগুলো বুঝতে একটু কষ্ট হবে। হ্যাঁ, তো আমি এই যে যে ফিল্ড, এই ফিল্ডের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা ধরার চেষ্টা করি। তো নেম নামে একটা ভেরিয়েবল নেই,
যেহেতু পোস্ট মেথডে কাজ করছে, পোস্ট সুপার গ্লোবাল ব্যবহার করতে হবে। তো আহ, আমার এই ইনপুট ফিল্ডের নেমটা আছে নেম, এই যে নেম, এটা আপনারা দিয়ে নেবেন, যদি দেওয়া না থাকে দিয়ে নেবেন। এই নেম নিয়ে নেমটা করলাম, নেমটা ইকো। এখন আমি এটাকে ইকো করে দেখেন, এটা ইকো হবে। আমি যদি এখন এই জায়গায় একটা নাম দেই, দেখুন আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট। তো যাই হোক 3 নম্বর লাইনে, সরি আমি এই জায়গায় একটা আন্ডারস্কোর দিতে ভুলেছি। যাই হোক এবার দেই। হ্যাঁ, এই যে এই নেমটা ইকো হচ্ছে, এই যে দেখুন এই জায়গা থেকে আমরা এইটাকে সাকসেসফুলি ইকো করতে পারছি। হ্যাঁ, তো এখন আমাদের মেইন যে পারপাসটা ছিল সেটা হচ্ছে যে ডোমেইন, এই ডোমেইনটা অ্যাভেলেবেল কিনা এটা চেক করা। হ্যাঁ, তার জন্য পিএইচপির একটা সুন্দর একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আমরা একটা ভেরিয়েবল নেই, চেক নামে একটা ভেরিয়েবল নিয়েছি। আমরা পিএইচপি ফাংশনটা এখন লিখবো। তো ফাংশনটার নাম হচ্ছে চেক DNSRR। আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড বা পিএইচপি স্ক্রাম ব্যবহার করেন, তো এগুলো আসলে আপনার অনেক সহজ, প্রোডাক্টিভিটি অনেক বৃদ্ধি করবে। হ্যাঁ, তো এই এটার দুটা প্যারামিটার আছে, একটা হচ্ছে যে আপনার হোস্টের নেম দিতে হবে এবং একটা অপশন টাইপ দিতে হবে। তো হোস্টের নেমটা কোন জায়গায়, এই যে আমরা এই হোস্টের নেমটা এই নেম ভেরিয়েবলের ভিতরে স্টোর করছি। তো এখান থেকে আমরা হোস্টের নেম দিতে পারি। এই একটা প্যারামিটার কিন্তু রিকোয়ার্ড, অর্থাৎ বাধ্যতামূলক, আর অপরটা অপশনাল। তো সুতরাং ওটা আর আমরা দিচ্ছি না। হ্যাঁ, তো এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটা শুধুমাত্র বুলিয়ান রিটার্ন করবে, অর্থাৎ যদি এটা ট্রু অথবা ফলস ব্যবহার করবে, রিটার্ন করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা একটা এখন একটা লজিক ব্যবহার করবো আমাদের আউটপুট পাওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা মানে এই যে ফাংশনটা এটা কাজ করবে যে আপনার যে ডোমেইনের নেমটা দিবেন, ওই ডোমেইনটা কোনো ডিএনএস, মানে ওই ডোমেইনে কোনো ডিএনএস সার্ভার অ্যাড করা আছে না কিনা, বা নেম সার্ভার অ্যাড করা আছে কিনা, এটা চেক করার মাধ্যমে ওইটাকে আউটপুটটা দিবে। হ্যাঁ, তো মনে করেন যে facebook.com বা gmail.com বা যেটাই হোক না কেন, এইগুলাই কিন্তু ডিএনএস সার্ভার অ্যাড করা আছে। তো এই যেগুলো অ্যাড করা থাকবে ওগুলো দেখাবে যে এই ডোমেইনটা অ্যাভেলেবেল নাই, যেগুলো অ্যাড করা থাকবে না সেটা দেখাবে যে এই ডোমেইনটা অ্যাভেলেবেল করা আছে। হ্যাঁ, তো আমরা এটা করতে পারি, দেখেন আমরা এটাকে চেক করতে পারি। if check এভাবে দিলে বাই ডিফল্ট এটা ট্রু দেখাবে। হ্যাঁ, তো বাই ডিফল্ট ট্রু দেখালে ইকো করতে পারি টেকেন, ইকো টেকেন। অথবা যদি ফলস হয় তাহলে কি হবে, ইকো অ্যাভেলেবেল। তখন দেখেন কি হয়, আমরা যদি facebook.com টাইপ করতে টেকেন, এটা টেকেন। হ্যাঁ, মানে এই ডোমেইনের আন্ডারে একটা ডোমেইন নেম সার্ভার বা ডিএনএস নেম সার্ভার অ্যাড করা আছে। হ্যাঁ, তো এখন আরেকটা যদি দেই, gmail.com দেই, এটাও টেকেন। হ্যাঁ, তো যদি আমি হাবিজাবি এটা .com দেই, দেখেন কি হয়। হাবিজাবি.com দিলাম, সেটা আসলে অ্যাভেলেবেল থাকলো। হ্যাঁ, তো এটা আমরা একটু বেটার বোঝার জন্য আমরা এটাই করতে পারি। আহ, আমরা এই জায়গায় দিতে পারি, সরি এটাকে আমরা কনভার্ট করে দিতে পারি। আমরা কনভার্ট করে দিলাম, আবার এই জায়গায় দিতে পারি ওয়াও। হ্যাঁ, হ্যাঁ, এটা দিলাম, এখন বোঝা যাবে আসলে ব্যাপারটা। আমি যদি এখন আবার চেক করি, ফেসবুক.com দিলাম, সরি ফেসবুক.com টেকেন, সরি ফেসবুক.com টেকেন, আমি জায়গায় স্পেস দিই, জায়গায় স্পেস দিই না। তো এটা দিলাম, এখন আমি এটাকে একটু বুটস্ট্র্যাপ অ্যাড করতে পারি এর ভিতরে। তো যাই হোক আপনি এভাবে করতে পারেন, স্টাইল অ্যাড করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো এখন আমি যদি চেক করি হাবিজাবি.com দিয়ে, হাবিজাবি.com দেখেন কি হয়। এটা আসলে ডিএনএস রেকর্ডটা মিস করতেছে। হ্যাঁ, একটু টাইম লাগছে। habijabi.com অ্যাভেলেবেল। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত জিনিসটা, এটাকে আপনি যেভাবে ব্যবহার করবেন সেটা সেভাবেই হবে। হ্যাঁ, তো
যাই হোক, এটাই ছিল আসলে পিএইচপির ডোমেইন নেম সার্ভার। তো এটার একটা সীমাবদ্ধতা আছে, এটা আসলে আপনি দেখেন। এর যে সীমাবদ্ধতা সেটা বলে দেওয়া দরকার। এই মেথডটা আর কি, মনে করেন যে wp-codegenerator.com, এই wp-codegenerator.com-টা অ্যাভেলেবল দেখাচ্ছে, কিন্তু এই ডোমেইনটা আমার কেনা। হ্যাঁ, তো এটা আসলে মূলত এই ডোমেইনটা কেনা, কিন্তু এর কোনো ডিএনএস বা ডোমেইন নেম সার্ভার অ্যাড করা নাই, যার কারণে এটা অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এই মেথডটা শুধুমাত্র কাজ করবে তখন যখন আপনার ডোমেইনে আপনি নেম সার্ভার অ্যাড করবেন, তখনই এই মেথডের মাধ্যমে আপনি চেক করতে পারবেন, অথবা এটা আসলে মানে অরিজিনাল রেজাল্টটা দেখাবে না। তো যাই হোক, এটাই আসলে বিশেষ করে বিগিনারদের জন্য। তো আপনারা এভাবে করতে পারেন।